ইয়ামান। নমস্কার বন্ধুরা, তাহলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কালী পূজার অন্যতম দুটো সেরা থিমের পুজো আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, আরে কালী পূজা তো শেষ, ভাইফোঁটা শেষ, আজ তো ছট পূজা, এখনও কালী পূজার ভিডিও। কিন্তু আপনারা জানেন যে কালী পূজার ভিডিওগুলো আপনাদের কাছে আমরা এখনও দিতে পারিনি। আসলে কালী পূজাটা আমরা এই বছর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা দেখেছেন। এটা হচ্ছে ফালাকাটার ইউথ যে রয়েছে মশলাপট্টিতে, তাদের পূজা। এবার তাদের পূজা ফালাকাটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। আর আপনারা সেই লাইন দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে কি পরিমাণ দর্শনার্থী আকর্ষণ এটা টেনেছে। কিন্তু আসলে এবারে তাদের থিমটাই তেমন একটা করা হয়েছে যেই থিমে মানুষ এখানে পুজো দেখতে আসতে বাধ্য। অর্থাৎ তাদের থিম হলো স্পুকি টানেল, যেখানে আপনারা শুধু যে একটা ভয়ঙ্কর পরিবেশ পাবেন সেটাই নয়, সেখানে জ্যান্ত ভূতেরাও রয়েছে আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। আপনারাও যদি গিয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতাটা কিন্তু কমেন্টে শেয়ার করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার স্পুকি টানেলে প্রবেশ করি। যাওয়া যাবে না, জাস্ট একবার দেখুন কিরকম ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ, একদম গা ঝমঝমে পরিবেশ। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এরকম যে ভূতের দেখা পায় তারা চমকে উঠবে কিনা বলুন। আর হঠাৎ করে যেতে যেতে আপনার কানের সামনে এসে যদি ভূতগুলো এসে চাপড়ে ধরে, হঠাৎ করে আপনার কাছে যে চিৎকার করে ওঠে, কেমন লাগবে? আমি এখানে ঢুকে অনেককে দেখেছি, অনেক বাচ্চারা তারা চিৎকার করে ওঠে, তারা ভয়ে আটকে ওঠে। এরকম করে ভূত এসে আপনার সামনে যদি মুখ বাড়িয়ে দেয়, আপনি ভয় পাবেন না বলুন তো? এভাবে করে আমি প্রচুর বাচ্চাদেরকে, বড় বড় মেয়েদেরকে, ইভেন কিছু বউদেরকেও দেখেছি, হঠাৎ করে তারা চিৎকার করে ওঠে। আর দেখুন না, আপনারা হয়তো জানেন না, ফালাকাটা ইউথ যে মশলাপট্টি আছে, এবারে হচ্ছে তাদের কিন্তু প্রথম থিমের উপর পূজা করা হচ্ছে। আর আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, এদের পূজা এই বছর ফালাকাটার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা, মানে এমন বেশি দর্শকদের আকর্ষণ করেছে আপনারা কল্পনা করতে পারবেন। যাই হোক, এরকম ভয়ঙ্কর ভুতুরে পরিবেশ, পাথুরে টানেল, অনেক ভয়ঙ্কর রকমের কিছু ভূতের সাক্ষাৎ করার পর আমরা কিন্তু এবার প্যান্ডেলের বাইরে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেন এই প্যান্ডেলটা ফালাকাটাবাসীর মধ্যে এতটা বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন কীভাবে করে লাফাচ্ছে ভূতগুলো, ওই দেখুন। তারপর আমরা ফালাকাটা ইউথের কালী পূজা দেখার পর আমরা এবার যাচ্ছি হাটখোলা ইউনিটের দিকে। চলুন এবার আপনাদের কাছে এই পূজা সম্পর্কে সামান্য বক্তব্য রাখবে আমার ভাগ্নি অঙ্কিতা সরকার। তো নমস্কার বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ফালাকাটার একটি বিশেষ অন্যতম পুজো মণ্ডপ দেখতে। সেটি হলো মহাকালবাড়ির হাটখোলা ইউনিটের পুজো। সেই পুজো প্রত্যেক বছরই বিশেষভাবে আমাদের মন জয় করে নেয়। তো এই বছরও বিশেষভাবে আমাদের মন জয় করে নিয়েছে। তো আমরা এখন সেই মণ্ডপে দেখতে চলেছি। তো আপনারা দেখতে পাবেন এত স্নিগ্ধকর, এত
সুন্দর পরিবেশ সেই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে যে আপনাদের মন জয় করবেই করবে। তাহলে দেখে নেওয়া যাক হাটখোলা মহাকাল বাড়ির এই অন্যতম সেরা পুজোটি। তো আমরা মণ্ডপে প্রবেশ করার প্রথমেই আমাদের রাধাকৃষ্ণের সুন্দর এই যুগল মূর্তিটি দর্শন করে নিচ্ছি। রাধা মাধবের এই যুগল মূর্তি দর্শন করে মনটা ভরেই গেল। তো চলুন এখন প্যান্ডেলটাও দর্শন করা যাক, যা আমাদের ফালাকাটাবাসীর মন জয় করে নিয়েছে। আমি যতটা বুঝতে পেরেছি এই প্যান্ডেলটি সাধারণত সমাজ এবং পরিবেশকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। সেখানে আমার মন মুগ্ধকর লেগেছে যেটা এই পাটের সাজ, এত সুন্দর আর এত স্নিগ্ধ পরিকাঠামো দিয়ে এই পাটটাকে সাজানো হয়েছে না, তো আপনারা দেখলে পরে মনে হবে আপনাদের যেন খুলে নিয়ে বাড়ি চলে যাই, বাড়িতে সাজিয়ে রাখবো আসবাবপত্রের মতো। বেশ সুন্দর, বেশ আমার তো মন জয় সেখানেই হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকটা এতটা সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, এটা তাকিয়ে থাকলে তাকিয়েই থাকি মনে হয়। যাই হোক, আপনারা মোটামুটি আপনারা শুনতেই পেলেন আমার ভাগ্নি যতটুকু তার পক্ষে বলা সম্ভব তাকে দিয়ে আজকে আমাদের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে কিছুটা ট্রায়াল দেওয়া হলো যে কেমন সে বলতে পারে, কাজটা কেমন। তো সে কাজটা করতে গিয়ে বললো যে ভিডিও করার থেকে ভিডিওতে ভয়েস দেওয়াটা সত্যিই খুব চাপের। যাকে আপনারা বাকিটা দেখতে থাকুন। এই মহাকাল বাড়ি হাটখোলা ইউনিটে এবারের থিম হলো প্রকৃতি, আর তাদের প্যান্ডেল বানাতে মূলত সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন যে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এখানে নিজেরা নিজেদের মোবাইলের মধ্যে তাদের এই সময় এবং স্মৃতিটাকে ফ্রেমবন্দি করার চেষ্টা চলছে, কারণ সময় আমাদের সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, যেটা একবার চলে গেলে পরে সেই সময় ফিরে আসে না, কিন্তু আমরা কিন্তু সেই স্মৃতিটুকুই আমরা ধরে রাখতে পারি। হাটখোলা ইউনিটের কালী পূজা প্রত্যেক বছর তারা নতুন নতুন থিম কিন্তু তারা দর্শনার্থীদের উপহার দেয়। তো এবারের থিমের মধ্যে যে তারা প্রকৃতি নামক যে থিমটা দিয়েছে, সত্যি প্রকৃতির মধ্যে বসবাসকারী সমস্ত প্রাণীকুল জীবকুল তাদের মধ্যে যেন একটা অঘোষিত সংঘর্ষ ক্রমান্বয়ে বাড়ছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি হঠাৎ প্রচণ্ড প্লাবন, ঘূর্ণিঝড়, বর্ষা, মেঘ ভাঙা বৃষ্টি, এরকম ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ। আর রয়েছে বন্য প্রাণীর সাথে মানুষের লড়াই, কারণ মানুষ তার সীমাহীন লোভ, তাদের কার্যকলাপ দিয়ে ক্রমশ বনভূমিকে সংকুচিত করে তুলছে। এই প্রকৃতিকে তারা আরও ক্রমশ বিপজ্জনক করে তুলছে। আর রয়েছে মানুষের যে পূর্বতন সময়ে, সে যে সময় প্রকৃতির এক অনাবিল রূপ ছিল, সেই রূপেরও কিছু চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি এখানে রবীন্দ্রনাথের সময়কালের যে প্রকৃতির এক অসম্ভব সুন্দর রূপ, যে প্রকৃতি রবীন্দ্রনাথকে সর্বদা অনুপ্রাণিত করত তাদের প্রকৃতি এবং পূজা বা বিভিন্ন পর্যায় নিয়ে লেখালেখি করতে। আর এটা তো আমরা অস্বীকার করতে পারি না, প্রকৃতি মানুষকে অনুপ্রাণিত করে। প্রকৃতি কখনোই মানুষকে বিট্রে করে না, প্রকৃতি মানুষকে ভালোবাসে। প্রকৃতির সাথে মিলেমিশে থাকা, যেটা মানুষ বাদে অন্যান্য জীবকুল তারা কিন্তু ঠিকঠাকভাবেই মানিয়ে নিয়েছে। কিন্তু মানুষের লোভের বশবর্তী হয়ে আমাদের প্রকৃতি আজ ধ্বংস হতে চলেছে। তো সেখানে এই সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিস, পাট এবং কিছু কিছু ক্ষেত্রে পাট দিয়ে জাতীয় সামগ্রী দিয়ে এত সুন্দর তথ্যচিত্র তারা তুলে ধরেছে। দেখুন এখানে হাতির সাথে ট্রেনের লড়াই, অর্থাৎ এই ট্রেনের ধাক্কায় কত শত হাতি তারা অঘরে প্রাণ চলে যায়। এই আহ্বান হাটখোলা ইউনিটের পক্ষ থেকে মানুষ আর প্রকৃতির মিলনের বার্তা। প্রকৃতি এবার তাদের ক্লাবের তরফ থেকে যে সাউন্ডটা চালানো হচ্ছিল, সেখানে কিন্তু তারা বলছে যে মানুষের সাথে প্রকৃতির এক মিলনের বার্তা। অর্থাৎ আমরা যতই উন্নত প্রাণী হই না কেন, মানুষ আফটার অল আমাদের সাথে প্রকৃতির কিন্তু এক অন্তর্নিহিত মিল রয়েছে। প্রকৃতিকে ছাড়া আমাদের অস্তিত্ব আমরা কখনো কল্পনাই করতে পারি না। সেই প্রকৃতির সাথে মানুষ তার অস্তিত্ব একদম, যদি আমরা পূর্বতন সময়ে চলে যাই, প্রাগৈতিহাসিক যুগে চলে যাই,
তখন প্রকৃতি কিন্তু মানুষকে আহার থেকে শুরু করে সমস্ত কিছুই, তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই ব্যবস্থা করে দিয়েছে। সেই প্রকৃতির এক অসম্ভব রূপ, যেটা পথের পাঁচালীতে আমরা দেখতে পাই। অপু আর দুর্গার দূর থেকে ট্রেন দেখা, পাশে কাশফুল, এক কালজয়ী ছবিতে সেটা পরিণত হয়েছে। এই সমস্ত ছোট ছোট অসংখ্য তথ্যচিত্র দিয়ে এই পুজো মণ্ডপটাকে এত সুন্দর বানিয়ে তোলা হয়েছে, সত্যি দু নয়ন জুড়িয়ে যায়। আমি যত দেখছিলাম তত সত্যি নিজেকে বলছিলাম যে এত সুন্দর একটা থিম, তাও কালী পূজায় আমরা যেন সত্যি কোথায় যেন চলে এসেছি। তাদের ভাবনা, তাদের রূপ আর শিল্পীর কথা এখানে কি বলবো আর কি। শিল্পী তার ভাবনাকে এত সুন্দর রূপ দিয়ে ফুটিয়ে তুলেছে, যেন শিল্পীর যে প্রকৃতির সত্তা বা প্রকৃতির প্রতি যে শিল্পীর ভাবনা, ভালোবাসা, তার যে প্রকৃতির মধ্যে যে বিভিন্ন রূপ, সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। শিল্পীর নামটা আমি দেখতে পাইনি, কিন্তু আমি তাকে শতকোটি কুর্নিশ জানাই এত সুন্দর একটা ভাবনামূলক থিম মানুষের কাছে তুলে ধরার জন্য। আমি আলো দিই, আমি বৃষ্টি দিই, কিন্তু যখন সীমা লঙ্ঘিত আমি ঝড় হয়ে আসি, আমি প্লাবন হয়ে ধুয়ে দিই তোমাদের অহংকার। এখানে কিন্তু মায়ের আমরা একটু অন্যরকম রূপ দেখতে পেলাম। এখানে মা ছিল দশভুজা। তো যাকে আজ আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের দুটো প্যান্ডেলকেই মূলত দেখালাম। এক স্পুকি টানেল, যেখানে এক ভয়ঙ্কর হরর এক পরিবেশ, আর উল্টো দিকে আমাদের এই হাটখোলা ইউনিট, এক শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ। দুটো ভিডিওকে পাশাপাশি রেখে আপনাদের দেখানো হলো। কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।